প্রভাতে আমার সখাকে ডেকে দুই সখা মিলে আমরা যাবো পুনরায় সেই পাঠশালায়। ওই তো শয়ন মন্দিরে নিদ্রাগতই রয়েছি লক্ষিন্দরী। এই তো সুবর্ণ সুযোগই আমার। লক্ষিন্দর, নিশ্চিন্তে আছো শয়নে? আমি যে তোমারই সুন্দরী, এসেছি তোমার শয়ন মন্দিরে। শোনো শোনো মোর বাণী, করুণ পাতে করো মোর বাণী। স্বপ্নই এসেছি তোমারই সুন্দরী। আসবে মানে সরোবরে প্রভাতে, প্রেম আলিঙ্গনে দেব আমি তোমারে। মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমারে, তবেই তো তুমি আমায় বিবাহ করতে পারবে। এই স্বপ্ন দিয়ে গেলাম তোমারে। না কি স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আজ কি স্বপ্ন হেরে নামি আমি? যদি যাই সেই মানে সরোবরে, সেইখানে একটি সুন্দরী রূপবতী কন্যার সঙ্গে হবে আমার সাক্ষাৎ, সেই নাকি দেবে আমায় প্রেম আলিঙ্গন। তবে কি এই স্বপ্নকে আমি সত্যি সত্যি দেখেছি? কেন জানি এই স্বপ্ন দেখি আমার সরাসরি যেন শিউরে ওঠে। একে একে করে চেয়ে দেখে ওই সুন্দরীর জন্য কখনো যেন ছুটে যায় সেই মানুষ সরোবরে সুন্দরীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি। তবে এখন যে অনেকে রাত্রি হয়েছে, অনেকে নিশি রয়েছে, এই নিশিতে আমি কেমন করে যাব সেই সরোবরে? তাই আমি এই নিশি, আজ তুমি আমার জন্য এই নিশিটি রাত পোহা, এই রাত পোহালে আমি ছুটে যাব সেই বাড়ি সরোবরে সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ করিবারে। ও নিশি রাত পোহাইলে যাবো আমি ওই না সরোবরে, নিশি পোহারে। তুমি শুধু আমার জন্য রাত্রিকে পাহাড় আমি ওই না সরোবরে, নিশি পোহারে। তুমি শুধু আমার জন্য একটা পাহাড় দিছি। রাত পোহাইলে যাবো আমি সুন্দরী দেখিতে। আরে স্বপ্ন দেখিলাম
তো দেখতে পাই যারা ভোর হয়েছে কোকিলের রাও ছাড়তেছে। এই ভোরের অভাবে আমার সখাকে ডেকে দুই সখা মিলে যাবো সেই বনে সরোবরে এই স্বপ্নকে সত্যি করিবারে। কোথায় সখা? কি হলো রে বাবা? এসো সখা এসো। আসি বন্ধু, আসি আসি। আরে একটু ইসি আছে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি অতি শীঘ্রই আমার কাছে ছুটে এসো। ও তোমরা বাসের নিন্দা কেউ করো না, হই না বাসে করবে সর্বনাশ। আরে আরে গুরু মাতা পিতা, আরে গুরুবা। ও তোমরা বাসের নিন্দা কেউ করো না, ও তোমরা বাসের নিন্দা কেউ করো না, বাসে করবে সর্বনাশ। এই যে পাস রে দাদা ভাইয়া, পাস পাস বুঝল পারেন তো? এই পাসের নিন্দা কেউ করবেন না। মরতেও বাঁশ লাগবে আর মারতে গেলেও বাঁশ লাগবে, বাঁশ ছাড়া উপায় নাই। তাই বাঁশকে তোমরা যেমন তেমন ভাবো না। আরে আদি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবা, আদি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবা। এর আগে যেতে পারবো না বাবা রে। বন্ধু, বন্ধু তুমি এসেছো? আমি আমি এসে গেছি। এত লেট তোমার আসার মানে? আরে হঠাৎ করে ডাকলে মানে? হঠাৎ করে ডেকেছি। আমি তাড়াহুড়াতে এসেছি জানিস, এই তাড়াহুড়াতে এসেছি, এইভাবে আমার সঙ্গে তুমি কথা বলছো মানে? তাড়াহুড়াতে এসেছি। ও, আমি আমি ঝুরানি বেড়াইছিলাম, হঠাৎ করে ডেকেলে আমি আমি আসতে বিলম্ব হয়ে গেল জানো। এইভাবে হড়বড় করে কথা বললে আমি কিছু বুঝতে পারবো? এটাই তো হচ্ছে টেলি। আমি যদি ভোর ভোর করে না বলি তো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আবার কে রয়েছে? পাবলিক রয়েছে, আমার বন্ধু রয়েছে, আমাদের সবাই রয়েছে, পরিবার। এটা হচ্ছে আমাদের পরিবার। পরিবার। হ্যাঁ। সত্যি কথা বলেছো। তবে বলো তো তুমি আমায় ছেড়ে এই নিশীথে কোথায় গিয়েছিলে? আর বলছো বন্ধু? আচ্ছা কেন ডেকেছিস বলতো? কেন খালি বন্ধু বন্ধু বলবে না আরো কিছু বলবে? অবশ্যই বলবো, বলবো বলেই তো তোমায় আমি ডাকু পেরেছি বন্ধু। বলছি খাওয়া দাওয়া আছে? আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো আর তুমি খাবার খাবার নিয়ে মেতে রয়েছো। বন্ধু আর বলছো পান্তা ভাত খায়, বাড়িওয়ালা পান্তা ভাত খাইয়ে দিয়েছে। পান্তা ভাত খেয়ে খালি বাথরুম যাচ্ছি আর আসছি, বাথরুম যাচ্ছি আর তো আসছি। তুমি পন্থা ভাত কেন খেলে? কি করবো, বাড়িওয়ালা জোরজবস্তি খাইয়ে দিয়েছে, খেতে হবে, সেই জন্য আমি খেয়ে নিয়েছি। সখা। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সুখের কথা একটা। সুখের কথা। হ্যাঁ, আমি স্কুলে গেছিলাম, স্কুলে পাস বলেছি, হ্যাঁ, ফেল হয়ে গেছিস। মানে তুমি পাস হয়েছো আমি ফেল হয়েছি? বাহ, আমাকে মাস্টার পাস দিয়েছে। সত্যি বলছো তুমি? তুমি ফার্স্ট হয়েছো? আরে আমি পাস হই। খুব সুন্দর লাগলো বন্ধু, খুব সুন্দর লাগলো। আচ্ছা আজ এতদিন থেকে লেখাপড়া করে আমি হয়েছি পাস, আর এই প্রথমে সময় শুনলাম আমি তুমি করেছো পাস। তুমি পাস তো আমিও পাস, কেননা তুমি আমার বন্ধু। হ্যাঁ, পাস পাস দুজনেই পাস। কি হয়েছে বন্ধু, দুঃখের কথা বল। হ্যাঁ, এবার কি হয়েছে?